everyone, it's me Ananya and welcome back to my channel. তো গাইস, তোমরা তো সবাই জানো সাডেন প্ল্যান অলওয়েজ বেস্ট হয়। তো আজকে আমাদের যে ভিডিওটা আমি শেয়ার করতেছি এটা হচ্ছে আমাদের সাডেন প্ল্যানের একটি ভিডিও। তো চলো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করি। Let's go. তো গাইস, আমি এখন আপনাদের সাথে শেয়ার করব আপনার ভাইয়ের সাথে যখন আমি কোথাও ঘুরতে বের হই তখন সিম্পলি এবং অল্প সময়ের মধ্যে কিভাবে মেকওভার কমপ্লিট করি। তো চলো শুরু করা যাক। তো এখানে আমি বেশি কিছু না, জাস্ট বিবি ক্রিম দিয়ে নিচ্ছি একদম অল্প পরিমাণে। আমি যেহেতু বরকা পরবো, তো আবারও বলছি হিজাব যেহেতু পরবো, গলায় কানে কোনো ধরনের কোনো মেকআপ দিব না, তো অল্প পরিমাণে আমি বিবি ক্রিম দিয়ে নিচ্ছি। মাঝে মাঝে আমার পিয়ারে হাজব্যান্ড অফিস থেকে আসার পরে আমাকে বাহিরে নিয়ে যায়, এটাকে হঠাৎ প্ল্যানই বলতে পারেন। তো সাথে মেবি আমাদের কিছু ফ্রেন্ড সার্কেলকেও ও ফোন দিয়ে বলছে, এখন দেখি ওনারা যদি ফ্রি থাকে তাহলে আমাদের সাথে জয়েন করবে। এখানে আমি আমার মেকআপটা কমপ্লিট করতে থাকি এবং আপনাদের সাথে কথা বলতে থাকি। তো এই তো আমার বিবি ক্রিম দেওয়া কমপ্লিট হয়ে গেল। এটা আমার খুবই ফেভারিট এবং রাতের বেলা আউটিংয়ের ক্ষেত্রে এটা খুবই কাজে লাগে, আমার খুব ভালো লাগে এটা ইউজ করতে। তো আমি এখন হালকা করে মুখে একটু ফেস পাউডার দিয়ে স্কিনটা সেট করে নিব। তো এখন আমি দিয়ে নিব ব্লাশ। ব্লাশটা আমার অনেক ফেভারিট, আমার মতে মানে 80% বা 99% মেয়েরই ব্লাশ মনে হয় অনেক ফেভারিট মেকআপের ক্ষেত্রে। তো আমি এখন একটু বেশি করেই ব্লাশ দিয়ে নিব, বিকজ আই লাভ দিস। আপনারা দেখতে পাচ্ছেন সিম্পলি কিভাবে একটা ভালো লুক ক্রিয়েট করা যায়। আমি এখানে চোখের উপরে একটু দিয়ে নিচ্ছি। ডান। তো আমার বেস মেকআপ কমপ্লিট। আমি আর ফেসে কিছু দিব না, চোখেও আর কোনো কিছু দিব না, কারণ আমার ভালো লাগে না। তো আমার বেস মেকআপ কমপ্লিট, আমি ফেসে আর কোনো কিছু ইউজ করব না। তো আমি এখন লিপস্টিক দিয়ে নিব, হালকা পিঙ্ক কালার, বাট এটা আমি অনেক বেশি দিব না, জাস্ট ঠোঁটের মাঝখানে এবং সাইডে সিম্পলি দিয়ে দিব, হাত দিয়ে সোয়াচ করে দেব। এই তো আমার মেকআপ ডান। এখন আমি আমার ফাইনাল লুক আপনাদের দেখাচ্ছি, দেন বাহিরে চলে যাব এবং সেই ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। আমার বোরকা পরে চলে এসেছি, এখন ভাবলাম হিজাব টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করি। আমি বাহিরে কিভাবে হিজাব পরে যাই সেটা শেয়ার করি। আপনাদের যদি হিজাব টিউটোরিয়াল ভালো লাগে দেখতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার ভিডিওসগুলো যদি দেখতে ভালো লাগে অবশ্যই আমার পেজটি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন অবশ্যই, কারণ আপনারা সাপোর্ট না করলে আর আমার সাথে না থাকলে আমি কখনোই এই চ্যানেল রান করতে পারবো না। ওর এইটা পরে দাও, ওই যে স্কার্টটা পরে দাও, ওই যে ওখানে বাপকে দিয়ে মেয়েকে রেডি করাইতেছি। তো এই তো সিম্পলি ভাবে আমি যেভাবে হিজাব করি রেগুলার ওয়্যারে সেটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। যদি আপনারা কোনো পার্টি লুক দেখতে চান হিজাবের তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি দেখিয়ে দেব। এখানে আমি সুন্দর একটি হিজাব ব্রুচ লাগিয়ে নেব। এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছি। তো গাইস, এই তো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন তারা বাপ মেয়ে রেডি হলে দেন আমরা বের হয়ে যাব। ভিডিওটি দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। তো গাইস, এখানে আমার মেয়েও রেডি হয়ে গিয়েছে। রাহা আমরা কই যাব?
বাইরে। আচ্ছা সবাইকে বাই বলে দাও, টাটা। ওকে, ব্লগটি কন্টিনিউ করব, দেখতে থাকুন। গাইজ আমার ডিয়ার হাবিকেও আমি ভিডিওতে নিয়ে নিলাম, সে ভিডিওতে একদমই আসতে চায় না। কোথায় নিয়ে যাবা? বাইরে। বাইরে, ওকে দেখি কোন বাইরে নিয়ে যায়। তো গাইজ এখন আমরা রওনা দিয়ে দিলাম, আমরা বের হয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দেখি আপনার ভাইয়া আমাকে কোথায় নিয়ে যায়। I look at you and it's easy to see you are that someone I've been trying. তো গাইজ আমরা বের হয়ে গেছি এখন বাসায় থেকে। তো আপনাদের ভাইয়া বলতেছে যে আমাকে ফুচকা খাওয়ার জন্য নিয়ে যাবে। তো এখন আমরা সবাই ফুচকা খেতে যাচ্ছি এবং সাথে তারা তো এখানে রাহা খেলনা দেখার পরে বাবাকে বলতেছে যে বাবা খেলনা খেলনা, তোর বাবা দেখতেছে। I look at you and it's easy to see you are that someone I've been trying to. তো এই তো গাইস কিছুক্ষণ হাঁটার পরে আমরা সেই ফুচকা চটপটির দোকানে চলে আসলাম। এসে দেখি আমাদের ফ্রেন্ড সার্কেলরা আগে দোকানে এসে বসে আছে। আমার প্রায় সবার সাথে অনেকদিন পর। ভিডিওতে যাদের দেখতে পাচ্ছেন ইনারা হচ্ছে আমার ভাসুর এবং আমার হাজব্যান্ডের সবচেয়ে ছোটোবেলার বন্ধু এবং তাদের দুইজন ওয়াইফ, আমার দুইজন কিওর যা। এখানে আসিম ভাই আমাকে বলতেছে ট্রিট বাই অনন্যা, মানে সে আমার কাছে ট্রিট চাচ্ছে বিকজ আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। তো তাকে বললাম ঠিক আছে যান, আমি ট্রিট দিয়ে দিব। তো আমাদের ফুচকা চলে আসলো, এখন আমরা অপেক্ষা করছি আমাদের চটপটির। এটা হচ্ছে আমার কিউট সাদ বাবা, আসিম ভাইয়ের ছেলে, মাশাল্লাহ। তো এই যে আমার চটপটি চলে আসলো, আমার তো দেখে খুবই লোভনীয় লাগছে, কখন এটা খাবো। তো আমি আমার হাজব্যান্ডকে সাধলাম, বাট সে এখন খাবে না। তো এই তো আমার কিউট ভাবিকে দেখিয়ে দিলাম আপনাদের, আমরা তিনজনে মিলে এখন চটপটি খাচ্ছি। কাপলদের ভরপুর ভালোবাসা। এখানে এক কাপল, আর এই যে আমার জন, তুমিই খাও। I look at you and it's easy to see you are that someone I've been trying to meet. তো গাইস আমাদের ফুচকা খাওয়া শেষ, চটপটি খাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি জুস বারে জুস খেতে। তো আমরা সব ফ্রেন্ডসরা একসাথে যাচ্ছি। এই যে মামা হাই বলো, রাহা হাই। I look at you and it's easy to see you are that someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? তো গাইস আমরা এখন চলে এসেছি সেই জুস বারে, যেখানে আমরা এখন জুস খাবো, আর সেটা হচ্ছে ঢাকেশ্বরী জুস কর্নার। এইটা পুরান ঢাকার অনেকেই চিনে, অনেকের অনেক ফেভারিট একটা প্লেস। I look at you and it's easy to see you are that someone I've been trying to meet. I got your number, won't. আপনারা যদি কখনো এখানে জুস খেতে আসেন, সেক্ষেত্রে ভিডিওতে আমি জুসের প্রাইসগুলো আপনাদের দিয়ে দিলাম। হ্যাঁ হাই বলো, জুস খাবে? জুস ওকে। তো গাইজ আমরা এখন সবাই জুসের অর্ডার করে দিলাম। তো আমি আর রাহার বাবা স্ট্রবেরি মিল্কশেক খাবো, এন্ড রাহাও খাবে, তাই না রাহা? ওকে। I look at you and it's easy to see you are that someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial tone. Think back to the night that we met, jumping in the pool, talk to you, dripping wet, nervous when I speak. So hey guys, এটা আমার জুস, এখন ট্রাই করি। তো গাইজ আমাদের আউটিং এখানেই শেষ, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে আপনাদের সাথে কথা হবে। এই গাইজ তো এখন বাসায় চলে আসলাম। এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।